ভাইয়ের আমার, আমার মহান মুর্শিদ কেবলা জানের আগমন হয়েছিল এই পথ ভোলা মানুষগুলাকে, দুনিয়ার মায়ার বেড়াজালে আবদ্ধ মানুষগুলাকে এই মায়ার বেড়াজাল থেকে খুইলে আল্লাহর দিকে আল্লাহ অভিমুখী করে দেওয়ার জন্য। উনি বলেছেন, তোমরা সকালে তাহাজ্জুদের সময়টা তোমরা মিলাদ শরীফটা পড়ো। এই মিলাদের মাধ্যমে তোমার মরণ তুমি দেখবা। মিলাদের হাকিকতটা বলবো ভাই, আমাদের মরণ কেমন ভাবে হবে, আপনি মরবার আগেই মোটামুটি একটু রিহার্সাল দেখতে পারবেন। আপনার লাশ ঘর থেকে বের করা হবে, মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল করাবেন দয়াল প্রেমের পায়ে, যে ঘর থেকে বের করবে, গোসল করাবে। আপনি কিন্তু রুহানি ভাবে দেখতেছেন আপনার লাশটারই বাহিরে নিয়ে গোসলের মধ্যে নিয়ে গেছে। গোসল করাইয়া কাফন পরাইয়া বিদায় দিবে আমায় সবাই মিলিয়া। গোসল করাইয়া কাফন বিদায় দিবে আমায় সবাই মিলিয়া। চলি বদয়াল গো আপনার কদম ধরিয়া, চলি বদয়াল গো আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত ভাইরা, যতগুলা কথা বলা হচ্ছে রাসূলকে কিন্তু বলা হয়। গোসল করাইয়া কাফন করাইয়া বিদায় নিবেন, সবাই মিলে বিদায় জানাবে। এরপরে নিয়ে যাবে কই? জানাজার মাঠে। জানাজার মাঠে নিবে খাটে করিয়া, কাঁদিব আমি সব কিছু হারাইয়া। কতগুলো খেয়াল করেন, জানাজার মাঠে নিয়ে যাইব, আর এই লাশটা তখন কাঁদতে থাকবো। কেন কান্দে? সব কিছু হারাইছে, তার বাড়ি নাই, তার গম নাই, তার কিচ্ছু নাই। হ্যাঁ, আমি ওই যে রতীন্দ্রনাথ একজন শিল্পী, ওনার আব্বার নাম ছিল হরলাল রায়। রতীন্দ্রনাথ রায়ের আব্বার নাম হরলাল রায়। উনি একটা গান বানছিলেন। ওই উত্তরবঙ্গের হিন্দু মেয়েরা যখন বিয়ে হয়, হিন্দু মেয়েরা বাড়িঘর সেরা কিন্তু ওনারা কিন্তু বাবার বাড়ি সেরা কই যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার আগে দানা পানি কি করে ছিটাই মারে না, চাউল। এই বাড়িতে আমার আর কি নাই, আমার দানা নাই। আহারে, অনেক কিছু শিক্ষার আছে। বিশ্বজুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র, শিক্ষার জায়গা কিন্তু সব জায়গায় আছে। আস্তে চালাও গাড়িয়াল ভাই, ধীরে চালাও গাড়ি, আরেকবার মুখ দেখিয়ালো দয়াল বাবার বাড়ি। ওই গরুর গাড়ি দিয়ে নিয়ে যায়। এখন ওই বিডি কেন্দা কেন্দা কয় যে, গাড়িয়াল ভাই তুমি গাড়িটারে আস্তে আস্তে চালাও, আরেকবার মোর দেখিয়ালো দয়াল বাপের বাড়ি। আপনার লাশটা যে নিয়ে যাবে খাটে করে, সবাই তো দৌড়াইতেছে, তারা তাই কতক্ষণে কবরে নিয়ে যাবে। আপনি কি কন? ওই বেডির কান্না। আস্তে চালাও গাড়িয়াল ভাই, ধীরে চালাও গাড়ি, আরেকবার মোর দেখিয়া লয় দয়াল বাপের বাড়ি। আমার মুর্শিদ কেবলা যান এই কথাটারই দেখেন কি সুন্দর করে। জানাজার মাঠে নিবে কাটে করিয়া, কাঁদি বয়ামি সব কিছু হারাইয়া। জানাজার মাঠে নিবে কাটে করিয়া, কাঁদি বয়ামি সব কিছু হারাইয়া। সব হারাইয়া
কান্দে, মুর্দা কিন্তু কান্দে। আমরা তো চোখ নাই, দেখি না। যে বেটা 60 বছর 70 বছর আয়ু পাইয়া বাড়ি করছে, ঘর করছে, বাগান করছে, পুকুর করছে, কি না করছে রে ভাই, সুই থেকে কোরআন পর্যন্ত কোনোটা তো বাকি নাই। আজকে ওনার আর এই বাড়িতে কোনো ঠাই নেই। আমার মুর্শিদ কেবলা জান আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। আজকে দুনিয়ার জন্য আমরা পাগল, বাড়ি চাই, গাড়ি চাই, এই চাই, হেই চাই, নাই রে নাই, হাই রে হাই, কারে মাইরা কারে। দিন শেষে এই পুরাটাই হলো পাগলামি। কিসের বেশি রোয়ানা হয়েছেন এখন, যাতে মুতু কাবলান তামুতু। তুমি যখন এই মিলাদটা পড়বা, তোমার মরণের আগে আরেকটা মরণের রিহার্সাল হবে। তখন তোমার মনের মধ্যে একটা দুনিয়ার যে রূপ, দুনিয়ার যে লোভ লালসা, ওইসব থেকে মনটা কিছুটা হইলেও ফিরে আসবে। দেখেন আমরার দেশে, আমি রাজনৈতিক আলোচনা করব না, আমরার দেশের কিছু খুব ধনী মানুষ, অনেক ধনী মানুষ, অনেক গুণী মানুষ, অনেক নামকরা মানুষ, ওনারা কি এখন আর বাড়ি ঘরে আছে? অনেকেই তো নাই। জিন্দা মরা, মরার আগে মরে গেছে, এটারে বলে জিন্দা মরা। সুতরাং দুনিয়াকে নিয়ে তো পাগল হইয়েন না। বলবেন যে হুজুর তাহলে আমারে খাওয়াইব কেডা? হ্যাঁ, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা জিনিস চলার মতো দরকার আছে, আছে না? আপনি ঠিকমতো না খাইলে শরীর অসুস্থ হয়ে যাবে, নামাজটা তো পড়তে পারতেন না। সুতরাং বেসিকটা আমার দরকার আছে। তবে বেসিকের পরে আমার ওজন মনে করেন 60 কেজি 70 কেজি, আমি সর্বোচ্চ না হয় 80 কেজি পর্যন্ত নিয়ে গেলাম। এখন আমার উপরে যদি 2.5 মণ সাফাইয়া দেন, তাইলে আমি কি এই বস্তার নিচে পড়ে মরুম না? দুনিয়া, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া নিয়ে যারা পাগল হয়েছে এরার উপায়টা কি? রাসূল বলেন, তালিবুদ দুনিয়া কাল কালাবে। দুনিয়া নিয়ে যারা পাগল হয়েছে এরা কুকুরের নিয়ে। কিসের নিয়ে? রাসূলের কথা কিন্তু। তালিবুদ দুনিয়া, দুনিয়া নিয়ে যারা পাগল পাগল, কাল কেলাবে। কেলাব হলো কালবুনের বহুবচন, কালবুন মানে কুকুর, এরা কুকুরের মতো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত পশু পাখি থাকতে আপনি কুকুরের কথা বললেন কেন? আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শকুনের কথা বলতে পারতেন। নবীজি বললেন, দেখো, শকুনে দিনের বেলা খায়, রাতের বেলা শকুনে খায় রাতে, রাতে তো আসেই না। সুতরাং আর শিয়ালে রাতের বেলায় খায়, দিনের বেলায় নাকি? যদি পাইকারচর বাজারে দিনের বেলা 2টা শিয়াল আয়ে, শিয়ালের কপালে কিছু আছে কি নাই? যার হাত নাই হেও যাইব ঘুষি দিবার লাগিয়া, যার পাও নাই হেও যে হিয়াল মারার মধ্যে সোয়াব আছে, 2টা লাথি দিয়ে। তাহলে শিয়ালে দিনে খায় না, রাতে খায়। রাসূল বলবেন, দেখো, যারা দুনিয়াদার এগুলা কুকুরের মতো, কুকুরে দিনেও খায়, রাতেও খায়। এই জন্য আমি কুকুরের কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, আজকের ওয়াজের থেকে আমরা এই শিক্ষাটা নিলাম, দুনিয়া নিয়ে খুব পাগল হওয়া দরকার নেই। এই দুনিয়া বিমুখ হওয়ার জন্য, দুনিয়ার আসক্তি থেকে বাঁচার জন্য আমার মুর্শিদ কেবলা জান যে মিলাদটা দিছে, আপনারা ঘরে ঘরে মিলাদটা চালু করেন। এই মিলাদের মাধ্যমে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর মায়া, আল্লাহর দয়া নাজিল হবে। এর মানে হলো আপনি যখন মনটা যখন নরম হয়ে যাবে, আল্লাহর দয়া তখনই নাজিল হবে। রাসূলের বরকতে আল্লাহ দয়া নাজিল করেছেন আরবে। আরবের মানুষগুলো রাসূলের শিক্ষা নিয়ে এরা কি গরম হয়েছিল না নরম? নরম।